নমস্কার বন্ধুরা, সুকন্যাস ওয়ার্ল্ডে একটা অন্য ধরনের ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই বর্তমানে এখন আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে কাশীপুর ফেরিঘাট। এই কাশীপুর ফেরিঘাট থেকে লঞ্চে করে আমি আমার বাড়ি যাব, হচ্ছে রতনবাবু ঘাট অবধি যাব, সেইটা নিয়ে আজকের ভ্লগটা। তো চলো বন্ধুরা, আমার লঞ্চ আসার টাইম হচ্ছে 5:45 আর এখন বাজে হচ্ছে 5:05। এই টাইমটা এখানে এখন তোমাদের সবার সাথে স্পেন্ড করি আর একটা ভ্লগও ক্রিয়েট করে নিই। সেই সঙ্গে ওখানে দেখো হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, একটু দাঁড়াও, হ্যাঁ এই দেখো হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। তো চলো, এই লঞ্চে করে ঘোরার ভিডিওটাই আমার চ্যানেলে নতুন, আশা করব সবার ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। টাইমটা স্পেন্ড করে তারপরে দেখছি যে কি করা যায়। ঠিক আছে, চলো আবার কথা বলছি। বর্তমানে আমি দেখো এখন কাশীপুর জেটিতে নেমে গেছি, মানে জেটির মধ্যে একটা জায়গায় বসে আছি, তোমাদের যেটা দেখাচ্ছি। এখানে দেখো কাঠের তৈরি সেতুটা, এটা দিয়ে হাঁটতে যা কষ্ট হচ্ছিল না, ভীষণই ভয় লাগছিল। আমি যেদিন এই শ্যুটটা করেছি সেটা হচ্ছে মহাশিবরাত্রির আগের দিন। এই বিকেলবেলাটা এই জেটিতে বসে থাকতে এত ভালো লাগছিল না বন্ধুরা, তোমাদের কি বলবো। চারপাশে এত কলতান হচ্ছে ঠিকই বাচ্চাদের, কিন্তু বসে থাকতে থাকতে না এত ভালো লাগছে যে আমি বসে আছি এখানে একটা লোহার বিমের উপরে আমি বসে আছি। এরপরে দেখো বন্ধুরা, একটু পরে এখান থেকে একটা স্পিড বোট যাচ্ছে, জানো তো। এই যে বোটটা যাচ্ছে, এটা এত স্পিডে যাচ্ছে না বন্ধুরা, তোমরা চিন্তা করতে পারবে না। এটা যা আওয়াজ করছে, মানে তোমাদের ধারণার বাইরে, নিশ্চয়ই বুঝতেও পারবে তোমরা কিছুটা। আর এই যে বোটটা যাচ্ছে না, এটার যে ঢেউয়ের যে ধাক্কাটা, সেটাতে আমাদের যে লোহার যে জেটিটা রয়েছে না, সেই জেটিটা পর্যন্ত মানে দুলে যাচ্ছে, এত জোরে চলছে এই জেটিটা, এটা স্পিড বোট। কখন এসছিলাম, এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আমার বোট খালি বোট 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 করে মাথা খারাপ করে দিচ্ছে সবার। আমার লঞ্চ আসছে, দেখো আমাকে দেখালো, ওই দূরে আমার লঞ্চ আসছে, ওই দেখো ওই দেখো ওই দেখো আমার লঞ্চ আসছে, ক্রমাগত ভিজিবল হচ্ছে। আমি এটাকে জুম করে যদিও দেখাচ্ছি, ওই লঞ্চ আমার আসছে। এই যে আমার লঞ্চ আসছে, খালি বোট বোট করে যাচ্ছে, আমার লঞ্চ আসছে। রতন বাবু যাবে, রতন বাবু যাবে, আমি রতন বাবু যাব। ফাইনালি আমি আমার লঞ্চে উঠে পড়েছি, আর এখন না লঞ্চটা তো ছেড়ে দিয়েছে, দেখো কাশীপুর জেটির থেকে কতটা সরে গেছে, লঞ্চটা চলছে, বেশ জোরেই চলছে লঞ্চটা। আমি না একদম টাইটানিক পজিশনে চলে গেছি, ঠিক আছে, যেখান দিয়ে একদম টাইটানিকের রোজ অ্যান্ড জ্যাক যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেই জায়গাটাতে আমি উঠে চলে এসেছি। আমি কোনো সিটে বসিনি, দেখো আমার লঞ্চে পুরো জায়গা ফাঁকা আছে, কিন্তু আমি ওখানে বসিনি, আমি পুরো টাইটানিকের জায়গায় চলে এসেছি। এই একা রোজ দাঁড়িয়ে আছে, দেখিস একদম টাইটানিকের একদম পজিশনে চলে এসেছি, একা রোজ দাঁড়িয়ে আছে, জ্যাক নেই। এই যে ঘাটগুলো যাচ্ছে, এই ঘাটের এখানেও একটা মানে মন্দির আছে, এই মন্দিরটাতে যাইনি, এই শিব ঠাকুরটাকেই দেখতে এসেছিলাম। তো চলো এটার মজা নিতে থাকো, আমার তো প্রচণ্ড ভাল লাগছে। দেখো
এবারে না এখানে একটা আসবে একটা জায়গা, সেটা হচ্ছে গান অ্যান্ড শেল ফ্যাক্টরি। ওইটা আসবে, সেখানে না তোমাদের দেখাবো লোহার না কতগুলো বিমের মতন দিয়ে একটা স্ট্রাকচার আছে, যেটা না পুরো গঙ্গা নদীর উপর পড়া আছে, মানে ফেলা আছে আর কি। হ্যাঁ, দেখো চারপাশটা। আর এখানে টাইটানিক পজিশনে দাঁড়িয়ে ছবি তুলতে মানে ভিডিও করতে আমার হেব্বি লাগছিলো। কেউ ছবি তুলে দেওয়ার নেই তো, তাই ছবি ওঠাতে পারিনি। এই দেখো গান অ্যান্ড শেল ফ্যাক্টরির পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটা তোমরা দেখবে নর্থ কলকাতার এখানে গান অ্যান্ড শেল ফ্যাক্টরির নাম আছে। ওই গান অ্যান্ড শেল ফ্যাক্টরির একদম পাশ দিয়ে আমি যাচ্ছি। দেখেছো কত লোহার জিনিসপাতি নদীর মধ্যে দেয়া আছে, কি কাজে লাগছে জানি না। সন্ধে হয়ে গেছে তো, দেখো হাওড়ার সাইডটাতে কি সুন্দর ছোটো ছোটো লাইট জ্বলে আছে। আর একটু আকাশে মেঘ আছে বলে না ওইটা একটু হেজি হয়ে যাচ্ছে দূরটা, কিন্তু দেখে আমার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে মানে দারুণ লাগছিলো, কিচ্ছু বলার নাই। চলো ভিডিওটার মজা নিতে থাকো। দেখো এই যে এখানে একটা মানে জায়গা, এখানে দেখো একটা বলছি তোমাদেরকে, একটা না বড় জাহাজ রয়েছে, পরপর দুটো জাহাজ দাঁড়িয়ে আছে জানো তো। এই দুটো জাহাজের মধ্যে না লোকজন থাকে, জাহাজগুলো কোনোদিন চলে না জানো তো, চলে না। এগুলো অনেক দিন ধরে আছে, ছোটোবেলাতেও আমি একবার এরকম রাইড করেছি, তো তখন আমি দেখেছি এখানে জাহাজগুলোর মধ্যে লোক থাকে। মানে এদের লাইফস্টাইলটা কীরকম হয় দেখো, গঙ্গা নদীর উপরে সারা বছর। আর এই দেখো দেখো জল কেটে কেটে এগিয়ে যাচ্ছে, একদম বুঝতেই পারছো তোমরা এইখানটাতে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি একদম টাইটানিক পজিশনে দাঁড়িয়ে আছি। ইয়েস, কি মজা কি মজা কি মজা। দেখো ফিশারম্যান বোটগুলো, মানে যে ফিশারম্যান বোট বলছি, মানে এই যে মাছ ধরার নৌকাগুলাও যাচ্ছে। আর ওই যে দূরে লাইটটা দেখছো, ওইটা হচ্ছে আমার ডেস্টিনেশন রতনবাবু ঘাট। তো এখনও অনেকটাই দূরে আছে, ভিডিওতে জুম করে আছে বলে মনে হচ্ছে একদম হাতের কাছে চলে এসছে, কিন্তু এটা অনেকটা টাইম, মোটামুটি এখন 10 মিনিট মতো লাগবে ওখানে পৌঁছাতে। তো চলো চলো দেখতে থাকো। দেখো ফাইনালি আমি রতনবাবুর কত কাছে চলে এসেছি, পাক্কা এখানে আমি বলছি 8 মিনিট সময় নিয়েছে, আমি ঘড়ি ধরে মিলিয়ে নিয়েছি, 8 মিনিট সময় লেগেছে, এখনও দেখো পৌঁছাইনি। যেটিতে এসে পুরোটা লাগবে। আর দেখো ওখান থেকে কর্মচারীরাও চলে এসছে, কেননা এই সমস্ত লাইনে না মানে খুব অল্প যাত্রী থাকে। তোমরা নিশ্চয়ই দেখেছো লঞ্চ পুরো খালি। মানে আজকে হয়তো আমি এই লাস্ট প্যাসেঞ্জার এখানে, আবার 8টার সময় লাস্ট একটা ফেরি আসবে নর্থের দিকে, সেখানে কজন থাকবে জানি না। এখানে এখনও পর্যন্ত আমি আর লাস্ট, আর বাকি যারা আছে তারা সব বেলুড় যাচ্ছে। এখানে আমি নেমে গেছি রতনবাবুতে, এখন আমার মানে ইয়েটা লঞ্চটা ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, পুরো লঞ্চটাই ফাঁকা পুরো। এটা এখন এই রতনবাবু থেকে যাবে হচ্ছে কুটিঘাট, কুটিঘাট থেকে একেবারে যাবে হচ্ছে বেলুড়মঠ। বুঝলি, এখন চলো আমি উঠে পড়ি। এই যে আমার লঞ্চ আস্তে আস্তে জেটি থেকে ছেড়ে আস্তে আস্তে দূরের দিকে চলে গেছে, দেখো কতটা দূর হয়ে গেছে। চলো আজকের এই ছোট্টখাটো ব্লগটা আমার মনে হয় তোমরা এনজয় করবে, আমার তো খুবই ভালো লেগেছে। এই যে বোটটা চলে গেল। চলো আজকের মতন তাহলে আমার ব্লগটা এখানেই এন্ড করতে হবে, কেননা এতে এইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে করছিলাম ব্লগটা, যে একটা ছোট্টখাট্টো ব্লগ হবে নদীপথে যাতায়াতের। এখানে একটা জিনিস দেখায়, দেখো ওখানে মাছ ধরছে, ঠিক আছে, ওই বড় বড় জালগুলো দিয়ে মাছ ধরা হচ্ছে। আর চলো রতনবাবু ঘাট চলে এসেছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, টাটা।